সালামু আলাইকুম। ইন্টিগ্রেশনের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথম ক্লাস থেকে অলরেডি তো বুঝেই গেছে অ্যাকচুয়ালি যে ইন্টিগ্রেশনটা হচ্ছে অন্তরীকরণের সম্পূর্ণ উল্টা পদ্ধতি বা ডিফারেন্সিয়েশনের সম্পূর্ণ রিভার্স প্রসেসটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এটাই আমি প্রথম ক্লাসটাতে হচ্ছে বোঝানোর চেষ্টা করছি। আজকে ইন্টিগ্রেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে তোমাদের বোঝানো। তার মধ্যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে খেয়াল করে দেখো, আমরা এখানে বলছি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা কি? যদি প্রথম ক্লাসটা আমার ভালো করে খেয়াল করে দেখো, তো সেই ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে অনেকটা এরকম, আমরা একটা সূত্র অ্যাকচুয়ালি কিভাবে প্রমাণ করা যায় সেই প্রমাণটা অলরেডি করে ফেলছিলাম। সূত্রটা ছিল হচ্ছে এরকম, এক্স এন যাকে আমরা ইন্টিগ্রেট যদি করি কার সাপেক্ষে, ডিএক্স এর সাপেক্ষে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে। তো আমাদের রেজাল্টটা কি হইতেছিল? রেজাল্টটা হইতেছিল এক্স উপরে এন প্লাস ওয়ান, নিচে সে এন প্লাস ওয়ানটা এসে পড়বে, তার সাথে আমরা একটা সি লিখছিলাম। যখনই ইন্টিগ্রেশন করা হয় তখন অবশ্য আমি এই কথাটা বলছিলাম যে ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দুই প্রকার। একটা সীমা মধ্যে থাকবে, একটা হচ্ছে সীমা ছাড়া থাকবে। যেমন এটা হচ্ছে আমাদের উইদাউট লিমিট ইন্টিগ্রাল, আর আমাদের আরেকটা হচ্ছে লিমিটের মধ্যে যে ইন্টিগ্রেশনটা করা হয়। সো আমাদের যখন উইদাউট লিমিট ইন্টিগ্রেশনটা করা হয় তখন অবশ্যই ইন্টিগ্রেশন করার পরে আমাদের এখানে একটা সি লিখতে হয়, যাকে আমরা বলি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কোশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা কি? আমি এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটার কোনো প্রমাণে যাচ্ছি না, আমি ডাইরেক্ট উদাহরণ দিয়ে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা কি সেটা হচ্ছে আমি আপনাদের বুঝিয়ে দিতেছি। খেয়াল করে দেখেন। তবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বোঝানোর জন্য বা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু অন্তরীকরণ জানতে হবে। সো আমরা যারা স্কোয়ারস এর ক্লাস দেখে অন্তরীকরণটা শিখে ফেলছি তারা একটু খেয়াল করে দেখো। ধরো তোমার কাছে আছে হচ্ছে এক্স স্কোয়ারকে আমি তোমাকে অন্তরীকরণ করতে দিলাম। রেজাল্ট কত আমরা সবাই জানি, টুয়াইজ এক্স। ইন্টারেস্টিং বিষয়, এক্স স্কোয়ার প্লাস টু, আমি যদি এক্স স্কোয়ার প্লাস টু কেও ডিডি এক্স করি রেজাল্ট কি হয়? আমরা সবাই জানি যে ডিডি এক্স এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে রেজাল্ট হয়ে যাচ্ছে টু এক্স। আবার ডিডি এক্স টু কে যদি ডিফারেন্সিয়েট করে বা অন্তরীকরণ করে রেজাল্ট হয়ে যায় জিরো। সো আলটিমেটলি রেজাল্ট কি আসতেছে? টু এক্স আসতেছে। যদি এক্স স্কোয়ার প্লাস থ্রি কে আমরা ডিডি এক্স করি রেজাল্ট তাও আসতেছে হচ্ছে টুয়াইস এক্স প্লাস জিরো, আলটিমেট টুয়াইস এক্স। তুমি এক্স স্কোয়ারের সাথে যাই রাখো প্লাস অর মাইনাস আকারে, তাকে যদি ডিডিএক্স করো রেজাল্ট আসতেছে সেই টুয়াইস এক্স। কোশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন যদি অন্তরীকরণের বিপরীত ফর্মুলা হয়ে থাকে তাহলে আমরা এই টু এক্স কে ইন্টিগ্রেশন যদি করি, টু এক্স কে ইন্টিগ্রেশন যদি করি এক্স এর সাপেক্ষে, তাহলে আমাদের কোন রেজাল্ট আসবে? টু এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের রেজাল্ট এক্স স্কোয়ার অর এক্স স্কোয়ার প্লাস টু অর এক্স স্কোয়ার প্লাস থ্রি অর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, কোনটা আসবে? উত্তর হচ্ছে স্যার যে কোনো একটা লিখ নিতে হয়, কারণ টুয়াইস এক্স এই সবগুলা ফাংশনের অন্তরীকরণের রেজাল্ট। তাহলে অবশ্যই টুয়াইস এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি রেজাল্ট তো যে কোনো ফাংশন আসতে পারে, তবে তার সাথে এক্স স্কোয়ার থাকবে শিওর, এক্স স্কোয়ার সাথে কিছু একটা প্লাস আকারে থাকবে মাইনাস আকারে থাকবে। এই যে যে সংখ্যাগুলা, এই যে যে সংখ্যাগুলা কোন সংখ্যাটা থাকবে এটা কি আমরা বলতে পারবো? বলতে পারবো না। এর জন্য আমরা সেফ জোনে থাকার জন্য, আমরা যখন টুয়াইস এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করব আমরা জানি রেজাল্ট কি হবে? আমাদের এক্স স্কোয়ার হবে। সো আমরা এখানে এক্স স্কোয়ার লিখবো, তার সাথে এই যে যে কোনো একটা কনস্ট্যান্ট, তো যে কোনো কনস্ট্যান্টকে আমরা এখানে জাস্ট সি দ্বারা আইডেন্টিফাই করে দেব। দ্যাট ইজ দ্য রিজন আমরা যখনই ইন্টিগ্রেশন করব উইদাউট লিমিট ইন্টিগ্রেশন করার সাথে সাথে রেজাল্ট যাই হোক তার সাথে একটা সি আসবে, বিকজ আমরা জানি না এইটা কোন ফাংশনটার কোন রেজাল্টটার ইন্টিগ্রেশন করা হচ্ছে। অন্তরীকরণের ক্ষেত্রে তো সবগুলো রাইট, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে টু এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করে কি আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এরকম অগণিত ফাংশন লিখতে যাবো? কখনোই লিখবো না। এর জন্য আমরা ফাংশনটার সাথে এক্স স্কোয়ার প্লাস সি দিয়ে দিই। তো তোমার কাছে যে কোন ইন্টিগ্রেশন থাকুক, ধরো তোমার কাছে যদি থাকে থ্রাইস এক্স ডিএক্স, আমরা কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি। যেমন কনস্ট্যান্টটা এই যে থ্রি, এটা সামনে এসে পড়বে
এক্স ডিএক্স, এই যে এক্স ডিএক্স এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে রেজাল্টটা কি হয়? আমরা সূত্র শিখছিলাম, একটু আগে সূত্র দেখছিলাম, এক্স এন ডিএক্স, এটাকে যদি রেজাল্ট করি বের করি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, এই যে পাশে কি দিতে হয়? একটা সি দিতে হয়, এবং এখানেও কি এসে করবে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি, এই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। So, এই সি এর ব্যাপারে আর আর যেন কোনো কোশ্চেন না থাকে। সিটা কি? সিটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। উইদাউট লিমিট ইন্টিগ্রেশন করতে গেলে তার সাথে অবশ্যই আমাদের একটা সি দিতে হবে। ওকে, তো আশা করি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের পর আমরা ইন্টিগ্রেশনে আর দুইটা কনসেপ্ট ক্লিয়ার করে দিতেছি। এই দুইটা কনসেপ্ট অলরেডি আমি আলোচনা করে ফেলছি, তারপরেও আমি একটু ক্লিয়ার করে দিই, কারণ আমরা এরপরে সূত্রতে যাবো এন্ড হচ্ছে ম্যাথ শুরু করব। আমি কিন্তু বারবার বলতেছি ইন্টিগ্রেশনটা আমাদের এইচএসসি এর অন্যতম ইম্পর্টেন্ট কনসেপ্ট, এন্ড এটা তোমরা অলরেডি জানো। এখান থেকে নিয়ার অ্যাবাউট 10 মার্কস সৃজনশীল আসবে, দুইটা সৃজনশীল আসতে পারে 10.1 থেকে 10.7 পর্যন্ত। এন্ড ইন্টারে ইন্টিগ্রেশনের উপর ফাঁকিবাজি করে ইন্টার পারও করে দিতে পারো, হইতে পারে ভর্তি পরীক্ষার চান্সও পেতে পারো। বাট পরবর্তী জীবনে যদি ইঞ্জিনিয়ারিং আর সায়েন্সের কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স করো, ইন্টিগ্রেশন ছাড়া কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড ইয়ার এক পাও উঠতে পারবো না। কথা বুঝছো? আমি আমার এইটুকু জীবনে যতটুকু বুঝি, লাইফে যদি কোনো জায়গায় ফাঁকিবাজি করো, পড়াশোনার লাইনে যদি থাকো, তাহলে ঘুরে ফিরা ওইটা আবার তোমার জীবনে আসবে, তখন তোমার বুঝে বুঝে শিখতে হবে। তো এর থেকে এখনই সুন্দর করে আমরা শিখে ফেলি। সহজ জিনিস, একটু লেন্দি জিনিস, বুঝলে একদম ইজি, না বুঝলে অনেক কঠিন। অনেক প্র্যাকটিসের জিনিস, প্র্যাকটিস না করলে কিন্তু ইন্টিগ্রেশন মাথা থাকবে না। তো আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বুঝছি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের পরে আমরা আর দুইটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করতেছি। একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা অলরেডি বুঝি, তারপরে আমি একটু বলে দিচ্ছি। ধরো তোমার কাছে যে কোনো একটা ফাংশন আছে হচ্ছে এ এফ এক্স, আমি ধরলাম হচ্ছে ডিএক্স, আমি এইটাকে ইন্টিগ্রেশন করতেছি। সো এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে দেখাই যাচ্ছে আমরা ফাংশনটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এই ফাংশনে এই এ, এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, ধ্রুব, এর কোনো পরিবর্তন হবে না। আমরা ইন্টিগ্রেশনটা এটাকে সামনে নিয়ে আসবো, এফ এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করব। একটু আগে আমরা এটার উদাহরণ অলরেডি একটা দেখছি, যেমন 3x dx। আমরা প্রথমে সহজ সহজ কিছু ইন্টিগ্রেশন লিখতেছি বোঝানোর জন্য, যেমন এখানে 3টাই হচ্ছে আমাদের a এর কাজ করতেছে। সো আমরা 3টাকে সামনে নিয়ে আসবো, x dx, আমরা জাস্ট x dx কে ইন্টিগ্রেশন করব। আমরা কিন্তু কোনো প্রমাণে যাচ্ছি না, কারণ প্রমাণ এখন আসে না। সো প্রমাণে যে আমরা কি করব, আমরা ডাইরেক্ট এক্সাম্পল থাকতেছি যেন আমরা ম্যাথমেটিক্সে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, যাই হোক, এটা গেল একটা ক্যারেক্টারিস্টিক্স। এন্ড আরেকটি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওই ডিডিএক্স এর ক্যারেক্টারিস্টিক্স। যেমন মনে করো তোমার কাছে যদি থাকে ডিডিএক্স ইউ প্লাস ভি, এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে আসলে অন্তরীকরণের লিনিয়ারিটি আর যোগজীকরণের লিনিয়ারিটি। সো ডিডিএক্স ইউ আর ভি কে যদি আমরা ইউ প্লাস ভি অর ইউ মাইনাস ভি, যাকে আমরা ডিডিএক্স করি, সো আমরা কি লিখি? ডিডিএক্স ইউ প্লাস ডিডিএক্স হচ্ছে ভি, এটা আমরা লিখতে পারি। ঠিক একইভাবে আমরা ইন্টিগ্রেশনেও লিখতে পারি। ধরো তোমার কাছে আছে হচ্ছে ইউ প্লাস ভি ডিএক্স, সো আমরা এটা লিনিয়ার ফর্মটা অ্যাপ্লাই করতে পারি যে ইউ ডিএক্স মাঝখানে প্লাস আছে প্লাস ভি ডিএক্স। এটাতে বোঝাচ্ছে হচ্ছে ইউ প্লাস ভি, এটাকে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে যে রেজাল্ট আসবে, আমরা যদি ইন্ডিভিজুয়াল ইউ কে এন্ড ইন্ডিভিজুয়াল ভি কে ইন্টিগ্রেট করি, আফটার তাদেরকে যোগ করি, রেজাল্টটা সেমই আসবে। এটাই বুঝাইতেছে। সো এই দুটো ক্যারেক্টারিস্টিক্স আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের, আরেকবার একটু বলে দিচ্ছি, এফ এক্স ডিএক্স, এখানে যদি কনস্ট্যান্ট ভ্যালু থাকে তাহলে আমরা তাকে সামনে নিয়ে আসবো এন্ড এফ এক্স ডিএক্স এভাবে লিখতে পারবো। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রেশনের লিনিয়ারিটি। সো এটা হচ্ছে ইউ প্লাস ভি ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে যা আসবে তাদেরকে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করলে একই রেজাল্ট আসবে। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের টোটাল মোটামুটি বেসিক কনসেপ্ট। আমরা যদি এতটুকু জানি, আমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো এখন তোমাদের সামনে নিয়ে আসবো। সূত্রগুলো ভালো করে প্র্যাকটিস করলে আমরা ইন্টিগ্রেশন ঠাস 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 করে সলভ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সূত্রের ক্লাসটার জন্য আমরা নেক্সট ক্লাসটার জন্য অপেক্ষা করি। আল্লাহ হাফেজ।